লোকসভা নির্বাচনের আগে বিদায়ী সংসদের এলাকা থেকে প্রচুর সংখ্যক বিজেপি কর্মী তৃণমূল প্রার্থীর হাত থেকে পতাকা তুলে নিলেন। অস্বস্তিতে বিজেপি শিবির। লোকসভা নির্বাচনের আগে বিজেপির আবারও বড়সড় ভাঙন। খোদ বিজেপির প্রাক্তন সাংসদ তথা রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের বাসভবনের পাশেই বিজেপির প্রায় 150 জন সক্রিয় কর্মী তারা বিজেপি ছেড়ে তৃণমূল প্রার্থী মুকুটমণির হাত ধরে যোগদান করলেন তৃণমূলে। শুধু বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের এলাকা নয়, আরবান্দি 2 নম্বর পঞ্চায়েত এলাকা থেকেও প্রচুর বিজেপি কর্মী সমর্থক যোগদান করে একই সাথে। এই প্রসঙ্গে রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী বলেন, তিনি প্রত্যেককেই বলেছিলেন এখনই দলে যোগদান করার দরকার নেই, আরও একটু সময়ের অপেক্ষা। কিন্তু বিজেপি কর্মীরা তারা ধৈর্য রাখতে পারছেন না, কারণ দলে থেকে কোনোভাবেই কাজ করা সম্ভব হচ্ছে না। তাই বিজেপির প্রতি তারা আস্থা হারিয়ে ফেলেছেন। তবে এই যোগদান এখানেই শেষ নয়। আগামী কয়েকদিনের মধ্যে আরও প্রচুর সংখ্যক বিজেপি কর্মী তারা তৃণমূলে যোগদান করবেন। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি রানাঘাট লোকসভা কেন্দ্রের আরবান্দি 2 নম্বর পঞ্চায়েতের মানুষ জেগে পড়েছে জগা অসুরকে বধ করার জন্য। তবে সোমবার রাতে লোকসভা নির্বাচনের আগে বিজেপির বিদায় সংসদের এলাকা থেকে অসংখ্য বিজেপি কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করায় অনেকটাই কি অস্বস্তিতে ফেললো বিজেপি শিবিরকে, তা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট, স্টার নিউজ বাংলা। যারা যোগদান করলেন তৃণমূল পরিবারের সকলকে সুস্বাগতম। আপনাদেরকে সম্মানের সঙ্গে গ্রহণ করা হলো, ভালোবাসার সাথে। এবং আপনারা এশিয়ার বৃহত্তম তাঁত কাপড়ের হাটের পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম। ঘোষ মার্কেট তাঁত কাপড়ের হাট 86/1 কেসি দাস রোড, সূত্রাগড়, শান্তিপুর, নদিয়া। হাট খোলা থাকছে বুধবার, বৃহস্পতিবার, শনিবার ও রবিবার। একই ছাদের নিচে থাকছে রেডিমেড পোশাকের পাইকারি হাট, এছাড়াও সর্বভারতীয় শাড়ি পাইকারি হাট। বহিরাগত ক্রেতা ও বিক্রেতাদের থাকার জন্য থাকছে ডিলাক্স এসি, নন এসি রুম, উন্নত মানের খাবার পরিষেবার জন্য ঝা চকচকে ক্যান্টিন। ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে লিফটের সুব্যবস্থা আছে। আমাদের হাটে পাবেন সপ্তাহে 7 দিনে গদিঘর খোলা এবং সমস্ত রকমের শাড়ি, যেমন শান্তিপুর, ধনেখালি, ধাত্রীগ্রাম, ফুলিয়া, সমুদ্রগড় ইত্যাদি। সকল ক্রেতা ও বিক্রেতাকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের যোগাযোগ নাম্বার 8016014925 অথবা 8637389950। পাড়া থেকে হিসাব মতন যোগদান কিভাবে দেখছেন বিষয়টি? দেখুন, বিদায়ী সাংসদ কতটা একটু ভুল হলো, বিদায়ী সাংসদ এবং চিরবিদায়ের ঘন্টা বেজে গেছে। আরবান্দি 2 নম্বর অঞ্চলের মানুষ তারা কিন্তু জেগে উঠেছেন। ব্যাপক সংখ্যায় মানুষ উপস্থিত ছিল না। আমি প্রায় 3 ঘন্টা লেটে এসেছি, তারপরেও কাতারে কাতারে মানুষ, মায়েদের আশীর্বাদ। আমি স্পষ্টতই আশাবাদী আরবান্দি 2 নম্বর রানাঘাট লোকসভাকে পথ দেখাচ্ছে, জগাসুর নিধন হবে। দাদা, প্রত্যেক জায়গার ক্ষেত্রে একটা জিনিস দেখা যাচ্ছে যে যিনি প্রাক্তন সাংসদ আছেন তার ক্ষেত্রেই ক্ষোভ উগলে আসছে। এক্ষেত্রে কি বিজেপির ক্ষেত্রে কিছু মুখ খুলবেন না? বিজেপির বিরুদ্ধে অনেক মুখ খোলা হচ্ছে, আপনি আমার বক্তব্যগুলো শুনবেন, সেখানে স্পষ্টতই আমার যা যা বলা হচ্ছে। আর আরেকটি বিষয় হচ্ছে যে এই মতুয়া অধ্যুষিত যে এলাকাগুলো, সেক্ষেত্রে কেমন বুঝছেন? সেক্ষেত্রে শোনা গেছে সেটা নাকি বিজেপির থেকেও চাপ দেওয়া হয়েছে যে যাতে আপনার সাথে না যায়, বা উল্টোটাও, সেটা কি মনে করছেন? দেখুন, মতুয়া বা হিন্দুদের যে বিষয়টা, আমি তো ধর্মীয়ভাবে যুক্ত আছি সবসময়, রাজনীতির ঊর্ধ্বে উঠে তাদের সাথে আমার আত্মিক সম্পর্ক, সুতরাং তারা আমার সঙ্গে আছেন এবং আগামী দিনেও থাকবেন। এটা সম্পূর্ণ রাজনীতির সঙ্গে ভুলিয়ে ফেললে ভুল হবে। আর এই যে নির্বাচনী প্রাক্কালে আজকের যোগদান, এটা কি উপহার হিসাবে দেখছেন? দেখুন, আমি তো যোগদান না করতেই বলেছি। যোগদান করলে তো একটা ব্যাপক সংখ্যায় যোগদান হবে। আমরা এই ইলেকশনটা জিততে চাই, কিন্তু তার মধ্যেও যারা ধৈর্য রাখতে পারছেন না, যারা এই লোকসভার প্রাক্কালে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করতে চাইছেন, তারা স্বতঃস্ফূর্তভাবে যোগদান করছেন। এবং আমি আশাবাদী এই যোগদান করার ফলে ভোটের সংখ্যা এবং কর্মীর সংখ্যা বাড়লো। এরকম কি আরও কোনো জায়গায় সম্ভাবনা আছে আগামী দিনে? দেখুন, আমি কিছু অর্গানাইজ করছি না, আমি এখনই যোগদান করতে বলছিও না। আমি যেটা বলছি সেটা হচ্ছে যে লোকসভার ভোট যুদ্ধে সম্পূর্ণ ফোকাস করতে, এবং পার্টির সঙ্গে যারা কন্ট্যাক্ট করে যোগদান করছেন সেটা হয়তো আরও লিস্ট বড় হবে। যোগদান বলতে আমি বিজেপিতে ছিলাম মোটামুটি যখন থেকে মানুষের বলতে কি বিজেপির পতাকা ধরার লোক ছিল না, তখন আমি কয়েকটা মূর্খ ছেলেপুলে এরকম ধরা নিয়ে মোটামুটি পতাকা লাগানো থেকে শুরু করে আস্তে আস্তে দলটাকে
অনেকটা এগিয়ে নিয়ে এসেছিলাম। পঞ্চায়েত ভোটে জিতা ছিল, তারপরে এমপি ভোটেও জিতা ছিল, এমএলএ ভোটেও জিতা। কিন্তু তারপরে যে আমাদের পঞ্চায়েত ভোটটা হলো, তখন আমি তো একটা শক্তিপূর্ণ ছিলাম। আমাদের এত খাটাখাটনি করে দলটাকে তৈরি করেছি। তো আমাদের এমপি যিনি জগন্নাথ সরকার, তিনি আমি যে কথাগুলো বলেছিলাম যে কি করতে হবে না করতে হবে, কাকে করলে ভালো হয়, উনি ওনার কথা মতো করেছিল আমাদের। তারপরে আমিও সেই আগে আমি নমিনেশন জমা দিতে যাই আমার নিজেরই। তো সেখানে ব্লক সভাপতি বিজেপির ব্লক সভাপতি আমাদের মারধর করার মতো লোকে ঠেকিয়েছিল, মারধরটা হয়নি। আর গালাগালি খিস্তি এমন দিয়েছিল, মনে হলো এই দল এখনই যদি ছাড়তে পারে আমি এখনই বাঁচি। তার মানে এই দল এমন পরিস্থিতি যদি যেতে যে এই রাজ্যে এমন হাল করে ছাড়বে এই রাজ্যকে, দেখার মতো থাকবে না। দেখলাম এই দল না করাই আমার ভালো। তাহলে কি মানে মূলত আপনার জগন্নাথ সরকারের বিরুদ্ধে অভিযোগ নাকি দলের বিরুদ্ধে অভিযোগ? এগুলো তারপরে শোনেন, এই যে কেসগুলো ঘটালো অবশ্যই জগন্নাথ সরকারের বিরুদ্ধে আমাদের অভিযোগ। তারপরে এই যখন উনি জিতলেন, ওনার অনেক কিছু মিথ্যে কিছু কথাবার্তা, যেরকম ধরেন এই 5টা এলাকা দত্তক নিয়েছিল উনি। 5টা এলাকায় বলেছিল যে ঘর করে দেবে সবাইকে, এখানে এলাকার উন্নয়ন একদম টাউনের মতো হয়ে যাবে, এইসবগুলো করবে। শুধু ভাতা দিতে আমাদের 5টা বছর কাটিয়ে নিল, কিন্তু কোনো কাজই হলো না। হ্যাঁ, তাছাড়া আমাদের উপরে যেভাবে ব্যবহার করলো, তাদের দেখলাম আর পাড়ার লোককেও জিজ্ঞাসা করলে পারবেন যে কীরকম ব্যক্তি উনি। আপনার পাড়া তার মানে কি জগন্নাথ সরকারের পাড়া? একবারে জগন্নাথ সরকার পাড়া, একই বুথ। আজকে সেই বুথ থেকে বা সেই পাড়া থেকে কতজন যোগদান করলেন? 150 জন মতো। 150 জন। আপনি এই 5 বুথ থেকে। আপনি কোন দায়িত্বে ছিলেন? আমি শক্তিপ্রমুখ ছিলাম। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম সন্তোষ রাজওয়ার। আচ্ছা, আমাদের বিজেপির এখানে শক্তি প্রমুখ ছিল সন্তোষ রাজওয়ার। আমাদের 13 নম্বর বুথের সভাপতি বিজেপির আমাদের সুকুমার সর্দার, 14 নম্বর বড়জায়গড়ের বুথের সভাপতি শ্রীপদ মজুমদার এবং 17 নম্বর বুথের সভাপতি সুবোধ বিশ্বাস এবং জেলা নেতৃত্ব রাজুচন্দ্র রায়। এরা আজকে প্রায় 250 মতো কর্মী নিয়ে এখানে আজকে আমাদের হাত ধরে স্থানীয়ভাবে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে এরা নাকি একজন বাদ দিয়ে, সন্তোষবাবু নাকি আছেন, উনি বাদ দিয়ে বাদ বাকি কেউই বিজেপির নয়, নির্দল হতে পারে। কি বলবেন? সবাই এরা এদের কাছে শুনলেন তো, সবাই এরা প্রথম থেকেই বিজেপিটা করে। এখানে ভারতবর্ষের বুকে যে অনুন্নয়ন মোদির এবং এখানে জগন্নাথের যে মিথ্যা প্রতিশ্রুতি, এলাকায় কোনো কাজ করেনি। আপনারা ঘুরে দেখতে পারেন, এলাকায় কোনো কাজ করেনি, শুধু মিথ্যা কথা ভাওতাবাজি দিয়ে মানুষকে। আমাদের যে 19 সালে ভোটটা নিয়েছিল, এখানকার মানুষ বুঝতে পেরেছে না জগন্নাথের দ্বারা এখানে আর উন্নয়ন হবে না। সেই কারণেই আজকে এরা যোগদান করেছে এবং আগামী 4 তারিখ আপনারা দেখতে পাবেন যে এখানে মুকুটমণি অধিকারী জয়ের মালা পড়বে। আজকে কারা কারা উপস্থিত ছিলেন? উপস্থিত ছিলেন এখানে আমাদের ব্লকের সভাপতি কানাই দেবপ্রান্ত মহাশয়, আমাদের জেলা নেতৃত্ব তপন সরকার মহাশয়, আমাদের প্রার্থী মুকুটমণি অধিকারী এবং আমাদের সাধারণ সম্পাদক তাপস ঘোষ মহাশয়। আপনার নাম, পরিচয়? উত্তম বিশ্বাস, আরবানি 2 তৃণমূল কংগ্রেস সভাপতি। শান্তিপুরে একমাত্র শাড়িঘর কুন্ডু শাড়ি হাউস। আমাদের এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সমস্ত রকমের শাড়ি, যেমন তাঁত, হ্যান্ডলুম, জামদানি, সুতির ছাপা, সিল্ক, বেনারসি সহ পাঞ্জাবি ও নাইটি। একটা কথা মনে রাখবেন, বিয়ের শাড়ি থেকে ধুতি সমস্ত আইটেম থাকছে এবং বিয়ের কেনাকাটায় থাকছে আকর্ষণীয় ছাড়। তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন। আমাদের ঠিকানা হসপিটাল রোড, রামকানাই গোস্বামী স্ট্রিট, শান্তিপুর, নদিয়া। যোগাযোগ নাম্বার 8535888979 অথবা 7908967951। অ্যাকোয়া স্মুথ ওয়াটার পিউরিফায়ার প্রতিদিন মাত্র 30 টাকা ইএমআই দিয়ে বাড়িতে আনুন। কি ভাবছেন? হ্যাঁ, অবাক হলেও এটাই সত্যি। সাথে থাকছে 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি। তাই আর দেরি না করে অ্যাকোয়া স্মুথ ওয়াটার পিউরিফায়ার কোম্পানির ডিলার হয়ে প্রতি মাসে 30 থেকে 40 হাজার টাকা ইনকাম করুন। যোগাযোগ 9134648505 এই নাম্বারে।